এসএসসি লেভেলের একটা স্টুডেন্টের লেভেলটা হওয়া উচিত অ্যাটলিস্ট B1 লেভেল। তবে 90% হচ্ছে A2 লেভেল। কিছু কিছু ক্ষেত্রে স্টুডেন্টরা বলে আমরা রিডিংও পড়তে পারি না, একটা পার্টিকুলার লেভেল থেকে আরেকটা পার্টিকুলার লেভেলে যেতে অ্যারাউন্ড 200 আওয়ার্স লাগে। আমি কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সারাক্ষণ খালি প্লাস 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 সাবজেক্ট ভার্ব প্লাস ব্লা ব্লা ব্লা, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো আসলে প্লাস মাইনাসের মধ্যে না। এসএসসি লেভেলের একটা স্টুডেন্টের লেভেলটা হওয়া উচিত অ্যাটলিস্ট B1 লেভেল। তবে এসএসসির পরে এইচএসসি মানে এটা আরও হায়ার সেকেন্ডারি হায়ার লেভেল, ওরা আরেকটু বেশি পড়াশোনা করে এবং তারপরে পাশ করে GPA 5 বা কিছু একটা পায়, তারপর আমাদের কাছে আসে। এবং আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে 90% যারা এসএসসি পাশ করে আসে along with the GPA 5, এখন যে কারেন্ট কন্ডিশন আজকে 2026-এ বসে আমি এইটুকু বলতে পারি 90% হচ্ছে A2 লেভেল। কিছু কিছু ক্ষেত্রে স্টুডেন্টরা বলে আমরা রিডিংও পড়তে পারি না। এবং I met a principal day before yesterday, and she said, I don't want to mention her name, and she said যে there are some students could not even read. I'm like, what the, আমি কীভাবে এটা সম্ভব যে তারা পড়তে পারে না। এবং উনি বলছেন যে আমি জানি না ওরা কীভাবে 5 থেকে 6-এ উঠলো, উনিই বলছেন। এবং 6 থেকে কীভাবে 7-এ উঠলো, তারা 12-এ এসে মানে এইচএসসি যে লেভেল 11 বা 12-এ এসে তারা স্টিল দে আর নট এবল টু রিড। আমি বললাম যে এরকমও আছে। তো আমি সেই জন্য বললাম যে যদি A2 পাই এখন আমরা এইচএসসির পরে, সেটাতে আমরা ফিল করি যে ওকে সে A2 নিয়ে আসছে, তাকে আমরা আরেকটু ফাইন টিউন, তার জন্য আরেকটু কাজ করব, তার ওভারঅল উইকনেসেস আমরা বুঝবো, উই উইল আন্ডারস্ট্যান্ড দেয়ার যে ল্যাকিংস, দেয়ার প্রবলেমস, their challenges, and accordingly we will cater a particular course for them. এবং কেমব্রিজ এটাকে বলে, কেমব্রিজের যে রিসার্চ সেটা বলে যে একটা পার্টিকুলার লেভেল থেকে আরেকটা পার্টিকুলার লেভেলে যেতে অ্যারাউন্ড 200 আওয়ার্স লাগে। এবং এই 200 আওয়ার্স শুড বি ভেরি এফেক্টিভ, ফাংশনাল, যাতে করে তাদের একটা প্রোগ্রেস হয়, একটা ডেভেলপমেন্ট হয়। এবং এই ডেভেলপমেন্ট হওয়ার জন্য ইট শুড বি ভেরি স্ট্রাকচার্ড। এই যে মানে আমি কি পড়বো, তাই না, আমি কি পড়বো আসলে, আমি কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সারাক্ষণ খালি প্লাস 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 সাবজেক্ট ভার্ব প্লাস ব্লা ব্লা ব্লা, আসলে তো মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো আসলে প্লাস মাইনাসের মধ্যে না, এটা তো ল্যাঙ্গুয়েজের ভেতরে। হ্যাঁ ঠিক আছে, এটা একটা টাইনি পার্ট, কিন্তু আমি এটাকে যদি একটা মেজর পার্ট হিসেবে দেখি তাহলে আমি বলবো যে আসলে ফোকাসটা অন্যদিকে চলে গেছে বা অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে। যে যারা আসলে গ্রামার করছে, যারা আসলে আমি বলবো যে এটাকে না বুঝেই এটাকে ফোকাসটা দেওয়া হচ্ছে, অথবা মানুষের যেখানে ইন্টারেস্ট, মানুষের যেখানে দুর্বলতা, সেই দুর্বলতাকে যেখানে দুর্বলতা মানুষের বা স্টুডেন্টদের যেখানে উইকনেসেস, সেই উইকনেসটাকে আসলে ক্যাশ ইন করা হচ্ছে। এটা একটা নেগেটিভ অ্যাসপেক্ট। সো যারা গ্রামার করছে আমি বলবো ভাই আগে গ্রামারের আগে কম্প্রিহেনশনটা ইজ মোর ইম্পর্টেন্ট, মানে আন্ডারস্ট্যান্ডিংটা মোর ইম্পর্টেন্ট। প্রচুর পরিমাণে ইনপুট নিতে হবে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। যারা এসএসসিতে GPA 5 পায়, ইকুইভ্যালেন্ট ইট শুড বি, অ্যাট লিস্ট ইট শুড বি ইকুইভ্যালেন্ট টু B1 লেভেল। B1টা আসলে থার্ড লেভেল, মানে A1, A2, B1 লেভেলটা হওয়া উচিত। দ্যাট ইজ সর্ট অফ ইন্টারমিডিয়েট একটা লেভেল। ইটস নট মাই এক্সপেকটেশন, ইট শুড বি এটাই অরিজিনালি হওয়া উচিত, এটাই একটা ট্রু লেভেল হওয়া উচিত, মিনিমাম লেভেল হওয়া উচিত, আই ফিল লাইক।